নমস্কার। দিল্লির যন্ত্র মন্তরে আজকে জানেন আপনারা কি লেভেলের আন্দোলন হচ্ছে, কি লেভেলের মানুষ পৌঁছে গেছে, একদম ভয়ঙ্কর রূপ নিয়ে ফেলেছে। এবং আজকে সকাল থেকে কি হলো, ঠিক কি হলো তার কয়েকটা আপডেট দিয়ে দিই। আপনারা জানেন গতকাল রাতে একটা ভিডিও রীতিমতো গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে সবাই ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এরকম করে নাড়ছিল এবং সেই ভিডিওটা কার্যত ভাইরাল ইতিমধ্যে। এবং তারপরেই গতকাল রাত থেকে মোটামুটি যন্তর মন্তর চত্বরে মানে প্রচুর লোক, মানে এত লোক আসা শুরু করেছিল এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশান জেন জি তারা পৌঁছে যায়। এবং আজকে সকালবেলায় পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছায়, দিল্লির একাধিক মেট্রো স্টেশন, যন্তর মন্তরের আশেপাশের একাধিক মেট্রো স্টেশন ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং মেট্রোর মধ্যে তারা আছেন, এমনকি স্টেশনের মধ্যে আছেন যারা যন্তর মন্তরে যাবেন এবং তারা সব কিছু টোপকে চলে আসছেন। তাদেরকে প্রথমে আটকানোর চেষ্টা পুলিশ করেছিল, তবে আটকাতে পারেনি, কারণ এত লেভেলের ছাত্র যুবরা চলে এসেছে। পুলিশ আটকাতে ব্যর্থ কার্যত। চেষ্টা করেছিল গার্ড রেল দিয়ে, অনেক কিছু রেখেছিল, কিন্তু গার্ড রেল টপকে সবাই চলে গেছে মোটামুটি। এবং আরও একটা বিষয়, পুলিশ আজকে সকালবেলা থেকে কিন্তু লাঠিচার্জ করেনি। এবং যখন পুলিশ দেখতে পেল যে প্রচুর ছাত্র যুবরা চলে এসেছে, তখন থেকেই পুলিশ কিন্তু লাঠিচার্জ করা শুরু করেছে। এবং বেশ কিছু মানুষকে, ইয়াং জেনারেশন জেন জি, তাদেরকে ইতিমধ্যেই প্রিজেন্ট ভ্যানে তোলা হয়েছে তারা বলছেন। এবং অনেকের গায়ে বেত দিয়ে মেরেছেন, অনেকের মুখ ফেটে গেছে, অনেকের হাত পাত ফুলে গেছে, অনেকের হাতে লেগেছে। जिस सरकार ने हमारे मुंह से खून निकल रहा है, एक एक खून का बदला इस दिल्ली प्रशासन चलेंगे। मैं उत्तर प्रदेश से चलकर आया हुआ हूँ। मेल पुलिस ने डिटेन किया आपको? यहाँ पकड़ा है, पूरा मेरे कॉलर पकड़ा है और मेरी बहन को घसीट कर डाला गया है। আরও একটা বিষয়, আমি একটু আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছি যে ছাত্র যুবরা, ইয়াং জেনারেশান, তারা কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন তার সামনে পৌঁছে গেছে। এবং আরও একটা ভিডিও সার্কুলেট হয়েছে, আমি আগেও বললাম যে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পার্লামেন্টের যারা অফিসার, যারা গার্ড, তারা ছোটাছুটি করছে। পার্লামেন্টের যে গেট, সেই গেট বন্ধ করতে চাইছে। তার মানে কি পার্লামেন্টের সামনেও পৌঁছে গেছে জানি না, আপাতত এইটা জানি না। তবে একটা বিষয়, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত হয়, বিশেষ করে ইয়াং জেনারেশান জেন জি যাদেরকে বলছি, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসেছে। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল, তাদের নেতারা যেভাবে শাসক দলে চলে যাচ্ছে, সেক্ষেত্রে মানুষ, ইয়াং জেনারেশান, তারা হতাশ। কারণ দেশের ডেমোক্রেসির জন্য কিন্তু প্রথমত এক শাসক যেমন লাগে, তেমন কিন্তু একটা শক্তিশালী বিরোধী লাগে। এবং সেই বিরোধী দলের যখন নেতারা বিভিন্ন কারণে, কেউ টাকার জন্য, কেউ চুরি দুর্নীতি থেকে বাঁচতে, যে কারণেই হোক না কেন চলে যায় শাসক দলে, তখন কিন্তু এই যে মানুষ, যারা ভোটার, যারা ভোট দিয়েছে, তারা কিন্তু শাসক দলে চলে যায় না। এবং তারই একটা প্রতিচ্ছবি আজকের মোটামুটি উঠে এলো দিল্লির যন্তর মন্তর থেকে, যে নেতারা চলে গেছে, কিন্তু মানুষ বা পাবলিক বা জেন জি ইয়াং জেনারেশান তারা কিন্তু যায়নি। নেতাদের সঙ্গে কিন্তু ভোটটা যায়নি, নেতারা চলে যেতে পারে। এবং সেইটা কার্যত উঠে এলো। এবং আরও একটা বিষয়, যে দিনের পর দিন ধরে মানুষ প্রতিবাদ করতে পারছিল না, প্রতিবাদ করলে কারোর উপরে ইউএপিএ, কারোর উপরে এনএসএ লাগিয়ে দেওয়া হচ্ছিল। সেই জায়গা থেকে, সেই ভয় থেকে মোটামুটি ইয়াং জেনারেশান বেরিয়ে আসছে। কারণ একটা মানুষকে বা কিছু মানুষকে আপনি দীর্ঘদিন ধরে কিন্তু চুপ রাখতে পারবেন না, কিছু সময়ের জন্য চুপ রাখতে পারেন। এবং সেই ভয়টা এবার কাটতে শুরু করেছে অনেকেই। এখন এই আন্দোলনকে সিজিপির যে আন্দোলন বা সোনাম ওয়াংচুকের যে আন্দোলন, তার সঙ্গে আন্না হাজারে তুলনা করছে। আমি সেই তুলনাটা আনতে চাই না। তবে মানুষ কিন্তু প্রতিবাদে নেমেছে। প্রথমে ভয় পাচ্ছিল যে পুলিশ হয়তো লাঠিচার্জ করবে, পুলিশ কাঁদানে গ্যাস ছুড়বে, এবং সেটা হয়েওছে। কিন্তু তারপরেও যখন সবাই একজোট হয়েছে, তারা সাহস পেয়েছে। এবং তারা ওরকম মার, পুলিশের ব্যারিকেড, তারপরে পুলিশের ওই কাঁদানে গ্যাস বা ধরুন জল কামান, এই সব কিছু সামনা করতে মোটামুটি জেনজিরা প্রস্তুত হয়েছে। এবং তারা হয়তো আগামী দিনে আরও বিভিন্ন ইস্যুতে পথে নামবেন, এবং সেই ট্রেন্ডটাই আমরা লক্ষ্য করছি। এবং পরিস্থিতি বর্তমান সময়ে দাঁড়িয়ে দিল্লিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছে দিল্লির কেন্দ্রীয় সরকার। এবং তার জন্য বেশ কিছু ভিডিও, বেশ কিছু খবর ইতিমধ্যে উঠে আসতে পারছে না। তবে সময় গড়ালে সেই সমস্ত খবর উঠে আসবে এবং আপডেট আমি দিতে থাকবো। তবে আরও একটা বিষয়, যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, তাদেরকে বলবো যে আমি অ্যাকচুয়ালি এই প্রোটেস্টটা নিয়ে তো বাংলার মিডিয়া কভার করছে না। তো এই প্রোটেস্টটা নিয়ে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রতিনিয়ত আপডেট করছি। এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকের আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে, ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা ফলো করে নেবেন। এবং প্রতিনিয়ত যে আপডেটগুলো উঠে আসছে, আমি একেবারে ছোটো ছোটো শর্ট ভিডিও করছি, সেইগুলো একেবারে দিয়ে দিব।
জানতে পেরে যাবেন, কারণ বাংলার মিডিয়া এটা কভার করবে না, বাংলার মিডিয়া থেকে বা ন্যাশনাল মিডিয়া থেকে সেই আশাটাও রাখবেন না। ধন্যবাদ।